দুনিয়াতে অনেক টাকার মালিক হতে চাইলে এই আমল আর এই দোয়া করুন। যদি আপনার দোয়া কবুল হয়, মেহনত করতে পারেন, হতে পারে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হতে পারে না। কেন জানেন? হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো যে জিনিস ধনী হওয়ার জন্য লাগবে সেটি হলো সময়কে কাজে লাগাতে হবে, হৃদয় পরিষ্কার করতে হবে। বলেন সময় কীরকম কাজে? সময় অপচয়কারী কখনো সফল হতে পারে না দুনিয়াতে। যতটুকুন সময় পাবেন সে সময়টায় কাজে লাগাতে হবে, আর মেহনত তো করতেই হবে। মেহনত ছাড়া আপনি কখনো সফলতা অর্জন বা কিছু করতে পারবেন না। সময়ের ব্যাপারে কেন আপনাকে বলছি যে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। যে সময়ের মূল্য বোঝে না সে কখনো দুনিয়াতে সফল বা ধনী হতে পারে না। সময়টাকে কাজে লাগান, ইবাদতে লাগান, দোয়াতে লাগান, আল্লাহর জিকিরে লাগান। এক কথায় বসে না থেকে সময়কে কাজে লাগান। আর জিকির আপনি বেশি বেশি করে করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দ্বিতীয় যে জিনিসটির কথা বললাম সেটি কি জিনিস জানেন? সেই জিনিস হলো অন্তরকে হিংসা মুক্ত করতে হবে। কাউকে দেখে নয়, আপনি প্রচেষ্টা রাখেন। আর যদি প্রচেষ্টা আপনি রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো কখনো কোনো কাজে যখন আপনি ব্যর্থ হবেন, হাল ছেড়ে দেবেন না। আল্লাহর নাম নেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে সফল করো। তো প্রিয় ভাই, আমি হাদিস থেকে একটি দারিদ্রতা থেকে মুক্তির জন্য দোয়া বলবো। আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য এই দোয়াটিও পড়তে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে এবং অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি জুলুম করা থেকে বা অথবা অত্যাচারী হওয়া থেকে। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, এই দোয়া বেশি পড়বেন। কতবার পড়বেন? পবিত্র অবস্থাতে নামাজের পরে আপনি বেশি পাঠ করবেন। আর যে কথা বললাম, দুনিয়াতে যদি টাকার মালিক হতে চান তাহলে টাকাকে জমা না রেখে আপনি ব্যবসায় মন দেন। ধরেন কোনো ব্যবসা করছেন, আপনি ওই টাকাতে কি করেন? ব্যবসাতে কাজে লাগান। সেটা যে কোনো ব্যবসা হোক, হালাল ব্যবসা হতে হবে। দেখেন, হারাম পথে আপনি হয়তো দ্রুত করতে পারবেন, কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। খারাপ জিনিস প্রচার হয়, কিন্তু তারপরে নাম নিশানা মিটে যায়। সৎ পথে যদি দুনিয়াতে ধনী হতে চান তাহলে আপনি আল্লাহর নাম, আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করবেন, সময়কে কাজে লাগাবেন। প্রিয় ভাই, আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিতে হয়। আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন আন্তরিকতার সাথে নিয়মিত, হতে পারে আপনাকে আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না। আর দোয়া যখনই কবুল হয়ে যাবে তখনই আপনি দুনিয়ার জীবনও সুখের হবে, ধনী হবেন, আর পরকালও আপনার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ।